हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल इंडियन ब्लगार देवलीना। आबार आरेकटा नतून भिडियो निये तोमादेर सामने चले एसेछि। आजकेर भिडियोटा थाकছে কিন্তু একটা ক্যারাটে কম্পিটিশনের উপরে। এটা হয়েছিল আমাদের ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ারে। এটা ছিল 5th ডুয়ার্স কাপ সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এটাতে আমার মেয়ে অংশগ্রহণ করেছিল। প্রথমবার ছিল আমার মেয়ে স্টেডিয়ামে গিয়ে খেলা, আর আমার ছিল স্টেডিয়ামে গিয়ে প্রথম কোনো খেলা দেখা। তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, কিন্তু এটাই কিন্তু সত্যি। সকাল 8টে নাগাদ আমরা স্টেডিয়ামে পৌঁছে যাই। তখন স্টেডিয়ামটা কিন্তু খালি ছিল। তোমরা চারপাশটা দেখতে পাচ্ছ, কেউই তখনও এসে কিন্তু পৌঁছয়নি। আমরা পেপার নিয়ে গিয়েছিলাম। পেপার পেতে আমরা সবাই বসে কিন্তু ওয়েট করছিলাম কখন খেলা স্টার্ট হবে। এখানে দেখতে পাচ্ছ কিছু ছেলে মেয়ে খুব প্র্যাকটিস করছে। আসলে ক্যারাটের দুটো ভাগ, একটা হচ্ছে কাটা আর একটা হলো কুমিট। কুমিট মানে হচ্ছে ফাইটিং, আর ওরা যেটা প্র্যাকটিস করছে সেটা হচ্ছে কাটা। দুটোতেই কিন্তু সব বাচ্চাই পার্টিসিপেট করেছিল। এবার দেখতে পাচ্ছ ধীরে ধীরে স্টেডিয়ামটা ভর্তি হচ্ছে, প্রচুর বাচ্চা এসে পৌঁছচ্ছে। বাইরের থেকেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে এসেছিল এই কম্পিটিশনে। আর আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন স্টার্ট হবে খেলাটা। বড়দের খেলাটা ছিল আগের দিন, আর 13 বছরের নিচের বাচ্চাদের খেলাটা ছিল আমি যেদিন আমার মেয়ে আর কি খেলতে গেছিলো সেই দিন। সেটা ছিল আর কি 24 তারিখ। দূরে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের লাইন। এখানে বাচ্চাদের একটা টি শার্ট দেওয়া হচ্ছে, ডুয়ার্স কাপের টি শার্ট। এটা হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের লাইন যারা বাইরে থেকে এসেছে। এরপরে আমাদের মেয়েদের, মানে আমাদের মেয়েরা যারা সেন্সির কাছে শেখে, সেই সেন্সি তাদেরকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে টি শার্ট প্রোভাইড করছে। আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে ইয়েলো বেল্ট পরে। আমার মেয়েকে প্রথমবার আমি দেখতে পেলাম যে এতটা স্মার্টলি ও সব কিছু কিন্তু হ্যান্ডেল করলো। একাই গেছে টি শার্ট আনতে, তা এরপরে ওদেরকে আবার একবার নামতে হয়েছিল, নিচে নেমেছে। আমি স্টেডিয়ামে আলাদা আলাদা জায়গায় 2-3 বার বসেছি। ও ঠিক খুঁজে নিয়ে কিন্তু আমার কাছে এসেছে। বাচ্চাদের এই কারণেই বিভিন্ন খেলাধুলোতে কিন্তু পার্টিসিপেট করাটা ভীষণ প্রয়োজন। কারণ খেলাধুলায় জেতা বা হারাটা বড় কথা নয়, তার চাইতে বড় কথা হচ্ছে স্মার্টনেস আসা। এবং প্রত্যেকটা খেলারই কিছু নিয়ম থাকে, সেই নিয়মটাও কিন্তু ওরা ধীরে ধীরে শিখে যায়, যা জীবনে চলার জন্য কিন্তু অনেকটাই প্রয়োজন। আর দেখো বাচ্চারা সবাই দাঁড়াচ্ছে, কারণ এর পরেই সেন্সির কিছু বক্তব্য রয়েছে। আর তারপর সিয়ান, যিনি স্পেশাল গেস্ট, তিনি কিন্তু প্রদীপ প্রজ্বলন করে খেলাটা স্টার্ট করবেন। আর সেই কারণেই বাচ্চাদের সবাইকে লাইন করে দাঁড়াতে হচ্ছে। কত সুন্দর দেখো, সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে। এবার কিন্তু সেন্সির বক্তব্যের পরেই প্রদীপ প্রজ্বলনটা হবে। এবার প্রদীপ প্রজ্বলন হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের পরে এক এক করে খেলাগুলো স্টার্ট হবে। 6 বছর থেকে খেলা স্টার্ট ছিল। 6 বছর, তারপরে 7 বছর, তারপরে 8 বছর, এভাবে 13 বছরের নিচের যে বাচ্চারা রয়েছে তাদের সকলেরই খেলা ছিল। ছেলেদের আলাদা আর মেয়েদের আলাদাভাবে কিন্তু খেলার ব্যবস্থা ছিল। কারণ ছেলেদের ফাইটিংটা ছেলেদের সাথেই হয়, ছেলেদের কাতাটাও আলাদাভাবে হয়, মেয়েদের ফাইটিং মেয়েদের কাতাটাও কিন্তু আলাদাভাবেই হয়।
এবার হচ্ছে মিমির টাইম। মিমি কথা করছে, মাঝখানে যে দাঁড়িয়ে রয়েছে সেটাই হচ্ছে আমার মেয়ে মিমি, ওর ভালো নাম অরিস্মিতা। তো ও কিন্তু কাতায় প্রথমবার ফার্স্ট হয়, মানে গোল্ড মেডেল পায়। আমার ভীষণ ভালো লেগেছিল। ও যদি প্রাইজ নাও পেত তবুও আমি কিন্তু দুঃখ পেতাম না, কারণ খেলাতে প্রাইজ পাওয়ার চাইতে খেলায় অংশগ্রহণ করাটা, ভালোভাবে খেলাটাকে আয়ত্ত করাটাই কিন্তু আমার কাছে বড় একটা বিষয়। আর আমি প্রথমবার বাচ্চাকে খেলাতে গিয়ে দেখলাম যে যারা খেলে তাদের মধ্যে সহযোগিতা মনোভাব এত ব্যাপক পরিমাণে থাকে যে সত্যি সত্যি অন্য বাচ্চাদের মধ্যে সেটা গ্রো করে কি না আমি জানি না। প্রত্যেকেই কিন্তু ছোট ছোট বাচ্চাদের, যারা বড় খেলে আসছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু ছোট বাচ্চাদের হেল্প করেছে, কীভাবে বেল্ট বাঁধতে হয়, কীভাবে এই ফাইটিংয়ের যে ড্রেসগুলো সেগুলো পরতে হয়, সব কিছুতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। এখন স্টেডিয়ামটা পুরোপুরি ভরে গেছে, একের পর এক খেলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই 3টে জায়গা রয়েছে, 3টে জায়গাতেই, একটা জায়গায় ছেলেদের, একটা মেয়েদের, একটা হচ্ছে ইন্টার স্কুলের খেলা কিন্তু হচ্ছে। এবার তোমরা যাদের দেখতে পাচ্ছ এরা প্রত্যেকেই কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ারের গর্ব। এরা প্রত্যেকেই ন্যাশনালে খেলতে গিয়ে কেউ হয়তো গোল্ড পেয়েছে, কেউ সিলভার, কেউ বা কিছু না পেলেও অংশগ্রহণ যে করেছিল সেটাই কিন্তু একটা বড় ব্যাপার। কারণ ন্যাশনালে খেলতে যেতে হলে অনেকগুলো স্তর পের হয়ে কিন্তু যেতে হয়, এটা যাওয়াটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। তাই এদের প্রত্যেককেই কিন্তু সম্বর্ধনা দিচ্ছে সেন্সি। সবার প্রথমেই হোয়াইট টি শার্ট পরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, সেই মেয়েটি কিন্তু ন্যাশনালে গোল্ড মেডেল পেয়ে এসেছে। ওর নাম হচ্ছে শুভাঙ্গী। এরপরে যে রয়েছে তিনিও কিন্তু একজন সেন্সেই। এবং তারপরে যে ছোট্ট মেয়েটিকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ও আমার স্কুলেরই ছাত্রী, আর ও কিন্তু সিলভার পেয়ে এসেছে ন্যাশনালে। তো এরা প্রত্যেকেই কিন্তু দারুণ খেলে এবং সত্যি এদের দেখলে অনুপ্রাণিত হতে হয়, আর খেলার প্রতি আগ্রহটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এভাবেই অনেকক্ষণ ধরে কিন্তু প্রোগ্রামটা চলেছিল, পুরো রাত্রি পর্যন্ত। সবাই আমাকে বলেছিল রাত্রি পর্যন্ত থাকতে, কিন্তু মিমি ছোটো তাই আমার পক্ষে থাকাটা পসিবল হয়নি। কারণ রাত্রে নাকি সব শেষে প্রচণ্ড পরিমাণে ডান্স হয়, খুব মজা হয়। আশা রাখছি পরের বছর সেটা করা সম্ভবপর হবে। আজকে এতটুকুই। আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার সাথে কিন্তু অবশ্যই থেকে। আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করে দিও। কিছু জানার থাকলে, বলার থাকলে কমেন্ট করো, বন্ধুদের সাথে পারলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আজকের জন্য টাটা।